শেখ মুজিবের বংশ পরম্পরা যেদিকে গিয়েছে সেদিকে ছড়িয়ে পড়েছে দুর্নীতির ডালপালা। বাদ যায়নি একজন সদস্য। হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ পার্লামেন্টে থেকে মন্ত্রিত্বের পদ বাতিলের পর এবার স্বৈরাচারী খুনি হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে উঠেছে ভয়ঙ্কর এক অভিযোগ। জানা গেছে কোটি টাকা ঘুষ আর ভারতের মাধ্যমে তদবির করে পুতুল চাকরি পেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদে। এবার এই খবর ফাঁস হওয়ায় চলে যাচ্ছে পুতুলের চাকরি। এমনকি দুর্নীতি প্রমাণ হলে যেতে হতে পারে জেলে। সব মিলে হাসিনার মেয়ে পুতুলের বিরুদ্ধে আরও কি অভিযোগ উঠেছে সেসবেরই বিস্তারিত আলোচনা করব আমাদের এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাইয়ে দিয়েছেন কিনা তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বুধবার সাংবাদিকদের বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়ার পর কমিশন তা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। ক্লিনিক্যাল সাইকোলজিতে লেখাপড়া করা সাইমা ওয়াজেদ পুতুল যুক্তরাষ্ট্রে স্কুল সাইকোলজিস্ট হিসেবে কাজ করেছেন। তার মা শেখ হাসিনা তাকে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক বাংলাদেশ জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসনের দায়িত্ব দেন। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলেরও তাকে সদস্য করা হয়। 2023 সালের নভেম্বরে ভারতের নয়াদিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন সাইমা ওয়াজেদ। 2024 সালের ফেব্রুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব নেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দফতর ভারতের দিল্লিতে। দায়িত্ব পাওয়ার পর থেকে পুতুল সেখানেই আছেন। আর গত 5 আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে শেখ হাসিনাও আছেন দিল্লিতে। দুদক কর্মকর্তা আক্তার হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে। উক্ত অভিযোগের প্রাথমিক তথ্যাদি যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। তার মেয়ে পুতুলের বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে, যার মধ্যে দুদক একটি মামলা দায়ের করেছে তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে পুতুলের নামে প্লট বরাদ্দের অভিযোগে। এদিকে এবার সাইমা ওয়াজেদ পুতুল অসঙ্গতির কারণে চাপের মুখে পড়তে যাচ্ছেন শেখ হাসিনা বলে এক নিবন্ধে লিখেছেন কলকাতা ভিত্তিক সাংবাদিক মনদীপা ব্যানার্জি। তিনি বাইবেল থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, বাবার পাপের দায় ছেলের ওপর পড়ে, তবে এক্ষেত্রে শেখ হাসিনার পাপের দায় পড়েছে তার বোনের মেয়ে টিউলিপের ওপর। এতে করে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এবার এই দায় পড়তে যাচ্ছে তার আপন মেয়ে পুতুলের ওপর। এই সাংবাদিক স্বাস্থ্য বিষয়ক জার্নাল ল্যান্সেটের 2023 সালের সেপ্টেম্বরের একটি সম্পাদকীয় প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেছেন, ওই প্রতিবেদনে পুতুলের প্রার্থিতা নিয়ে প্রশ্ন তুলেছিল। তারা অভিযোগ করেছিল পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্য না, কিন্তু স্বজনপ্রীতির কারণে তিনি মনোনয়ন পেয়েছেন। এমন স্বজনপ্রীতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্রহণযোগ্যতা নষ্ট করবে। এছাড়া 2023 সালে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস তার যোগ্যতাও নিয়ে প্রশ্ন তুলেছিল। এতে বলা হয়, আঞ্চলিক পরিচালক পদের জন্য সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে আরেকজন প্রার্থী ছিলেন নেপালের শম্ভু আচার্য। তিনি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি 30 বছর যাবৎ সেখানে কাজ করছেন। এছাড়া জনস্বাস্থ্যের উপর তার PhD ডিগ্রি রয়েছে। অন্যদিকে সাইমা ওয়াজেদ পুতুল মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করতেন। তার বেশিরভাগ কাজ ছিল অটিজম নিয়ে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাইমা ওয়াজেদ স্কুল সাইকোলজিস্ট হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত এবং তিনি একটি দাতব্য ও গবেষণা সংস্থা দেখাশোনা করেন। একটি আন্তর্জাতিক সংস্থায় বড় বাজেট নিয়ে কাজ করার অভিজ্ঞতা তার নেই। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত নির্বাচনের পুতুল বেশ কিছু গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফরে তার মা শেখ হাসিনার সফর সঙ্গী হয়েছিলেন। এসব সফরের মধ্যে ছিল নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন, দিল্লিতে G20 সামিট। এসব সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সাথে তার দেখা হয়েছিল। তাদের সাথে বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ার প্রচারও করেছিলেন সাইমা ওয়াজেদ। ধারণা করা হয়, এই সময় পুতুল মোদীর হস্তক্ষেপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদটি বাগিয়ে নেন। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদটি বেশ গুরুত্বপূর্ণ। আঞ্চলিক পরিচালক 11টি দেশের 200 কোটি মানুষের জন্য $500 মিলিয়ন বাজেট দেখাশোনা করেন।
এই 11টি দেশ হচ্ছে বাংলাদেশ, ভুটান, নেপাল, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, উত্তর কোরিয়া, পূর্ব তিমুর। এদিকে পতিত স্বৈরাচার শেখ হাসিনার কন্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে হু থেকে অপসারণের পক্ষে একটি পিটিশন ক্যাম্পেইন চালু করা হয়েছে। 18 জানুয়ারি সকাল পর্যন্ত প্রায় 16,000-এর বেশি মানুষ সাইন করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে জরুরি অপসারণের দাবিতে খোলা পিটিশনটিতে। এর আগে গত 13 জানুয়ারি বিশ্বের বৃহত্তম পিটিশন প্ল্যাটফর্ম change.org-তে পিটিশন ক্যাম্পেইনটি চালু করে মুক্ত, গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশের জন্য কাজ করা মানবাধিকার কর্মীদের প্ল্যাটফর্ম অ্যাক্ট নাও বাংলাদেশ। পিটিশনের লিঙ্ক শেয়ার করে প্ল্যাটফর্মটি ফেসবুকে লিখেছে, দয়া করে স্বাক্ষর করুন এবং শেয়ার করুন। মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত শাসন ব্যবস্থার অধীনে নীতিমালা সমর্থন দেওয়ার কারণে সাইমা ওয়াজেদ পুতুলকে হু থেকে অপসারণের দাবিতে আমাদের সাথে যোগ দিন। বিশ্ব স্বাস্থ্য নেতৃত্বে সততা এবং নিরপেক্ষতা বজায় রাখার জন্য আমাদের আবেদনে স্বাক্ষর করুন। পিটিশনের কারণ বর্ণনা করে বলা হয়েছে, আমরা নিম্ন স্বাক্ষরকারীরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে সাইমা ওয়াজেদ পুতুলকে জরুরি পুনর্মূল্যায়ন এবং অপসারণের আহ্বান জানাচ্ছি। তার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতির প্রতি তার প্রকাশ্য সমর্থন নিয়ে গভীর উদ্বেগের প্রেক্ষিতে এই অনুরোধ জানানো হচ্ছে। হাসিনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতির সাথে স্বার্থের গভীর সংঘাত তৈরি করে। পিটিশনের পটভূমিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল, বিশেষ করে 2024 সালের জুলাই মাসে ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের সময়। শান্তিপূর্ণ বিক্ষোভের উপর সরকারের সহিংস দমনের ফলে অসংখ্য আহত ও মৃত্যু ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা পর্যাপ্ত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়। পিটিশনে কয়েকটি উদ্বেগ তুলে ধরে বলা হয়, সাইমা ওয়াজেদ পুতুল মায়ের দমনমূলক কর্মকাণ্ডে সরাসরি সমর্থন দিয়েছেন। এই কর্মকাণ্ডের প্রতি তার সোচ্চার সমর্থন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরপেক্ষতা এবং মানবতা নীতির সাথে সরাসরি সাংঘর্ষিক। সব মিলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদকে নিয়ে নজিরবিহীন এক পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাইমা ওয়াজেদকে নিয়ে প্রশ্ন তুলেছে এবং তার সাথে কাজ করার ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করেছে। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে বেশ পরিষ্কার করে বলা হয়েছে, বাংলাদেশ সরকার সাইমা ওয়াজেদের সাথে কাজ করতে চায় না, বরং তাকে পাশ কাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল অফিসের সাথে সরাসরি কাজ করতে আগ্রহী বাংলাদেশ সরকার। এ বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এখন প্রশ্ন উঠেছে, সাইমা ওয়াজেদকে এড়িয়ে কি কাজ করতে পারবে বাংলাদেশ? জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো আঞ্চলিক পরিচালককে নিয়ে অতীতে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে কাঠামো অনুসরণ করে সেখানে আঞ্চলিক পরিচালককে পাশ কাটিয়ে সরাসরি সদর দপ্তরের সাথে কাজ করার সুযোগ আছে কিনা। বিষয়টি খতিয়ে দেখা গেছে, ইচ্ছা করলে বাংলাদেশ পুতুলকে বাদ দিয়েই কাজ করতে পারবে। এদিকে জানা যাচ্ছে, পুতুলকে নিয়ে যেভাবে আন্তর্জাতিক মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে, তাতে অল্প দিনের মধ্যেই পদত্যাগ করতে বাধ্য হবেন স্বৈরাচারী হাসিনা কন্যা। সুপ্রিয় দর্শক, আপনিও পুতুলের পদত্যাগ চান কিনা কমেন্ট বক্সে ইয়েস লিখে ভোটিংয়ে অংশগ্রহণ করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।